আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জীবনে মনে হয় সবথেকে বড় পাপ করেছিলাম এই ভোটার হওয়ার জন্য। এই ভোটার হওয়ার জন্য যে কতটা কষ্ট করতে হয়েছে। এই নির্বাচন অফিস থেকে আমাদের বাসা প্রায় 14 কিলোমিটার দূরে। তো আমার সকাল থেকে এই পর্যন্ত প্রায় চারবার বাসায় যাওয়া লাগছে এবং আসা লেগেছে। চাকায় কি হাওয়া কম? চাকায় হাওয়া কম, লিক হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ও যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম, সচিব মহোদয় আমাকে 2-3 বারই সই দিয়েছেন এবং ওই যে কাগজ ওনার থেকে নিতে হয় সেটা দিয়েছে। তো উনি খুবই আন্তরিকতা দেখিয়েছেন আমার সাথে। কিন্তু চেয়ারম্যান তো একটু ব্যস্ত মানুষ থাকে, ওনার কাছে 3 থেকে 4 বার যাওয়া লাগছে। ফার্স্টে তারা বলেছে আমাকে যে চেয়ারম্যানের সই স্বাক্ষর নিতে হবে। তো আমি সই স্বাক্ষর নিয়েছি। নেওয়ার পর তারপর বলতেছে যে শুধু চেয়ারম্যানেরটা হলে হবে না, তোমাকে ইয়ে করতে হবে, মেম্বারের সই এবং স্বাক্ষর দরকার, মেম্বারেরটাও। তো তো সেইখান থেকে আবার আমি বাসায় আসলাম। আসার পর মেম্বারের কাছে গেলাম, মেম্বার বাড়ি ছিল না, পরে ওনাকে খুঁজে এনে তারপর সই নিলাম। তো এত কষ্ট করার পর যখন নিয়ে জমা দিয়েছি, বলতেছে যে তোমার ফর্ম ভুল আছে, তোমার ফর্ম নতুন করে আবার ফর্ম তুলে চেয়ারম্যানের সই নিয়ে মেম্বারের সই নিয়ে এরপর যখন দিয়েছি তখন বলছে যে মেম্বারের এনআইডি কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা দিতে হবে। মেজাজটা এমন খারাপ হয়েছে, সকাল থেকে কিছুই খাইনি, এমনি পেট চোচো করতেছে, তারপরে এই অবস্থা। তো তারপর আবার বাসায় আসলাম। আসার পর ওই মেম্বারের থেকে ওই এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওটা নিলাম। নেওয়ার পর আবার যাচ্ছি নড়াইলে নির্বাচন অফিসে। নির্বাচন অফিসটা আমাদের বাসা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে। তারপরও প্রায় 4 বার আপ ডাউন হয়ে গিয়েছে। তো এইবার যাচ্ছি, দেখা যাক কি হয়। যদি হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে আমি আর ভাই ভোটার হব না। আমার আর ভোটার হওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি আর পারছি না। এই যাই হোক, চারিদিকে ওয়েদারটা সুন্দর এবং মনটা ভালো, বিধায় আজ 4 বার আপ ডাউন করেছি, না হলে আমিও কাগজ টেনে ছিঁড়ে বুড়ে ফেলে দিতাম। ও বাই দ্য ওয়ে, আরও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। আরও একবার আমাকে বাসায় পাঠিয়েছে, সেটা হচ্ছে বিদ্যুৎ বিলের যে কাগজটা দরকার সেটা তো নিয়েছিলাম, কিন্তু বাড়ির যে ট্যাক্স টোকেন সেটা সেটা নেওয়ার জন্য বাড়ি পাঠিয়েছে। আমার কাছে প্রশ্ন হলো, ভাই আমার জন্ম নিবন্ধন আছে, আমার সার্টিফিকেট আছে অনেকগুলা, সবগুলো শো করিয়েছি। সবগুলো শো করানোর পরও কেন তোরা মানতে পারছিস না যে আমি এদেশের নাগরিক? তোদের এত কেন ইয়ে করতে হবে আমি বুঝলাম না। এত কাগজপাতি কেন শো করাতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, মানে নানা খানা অবস্থা। ভাই, হয়রানি কাকে বলে সেটা আপনি নির্বাচন অফিসে গেলেই বুঝবেন যে হয়রানি কাকে বলে। তো আমার মতো আরো অনেকেই হয়রানি হয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাদের কাছ থেকেও আমরা শুনবো যে তারা কি পরিমাণ হয়রানি হয়েছে। তো প্রায় নির্বাচন অফিসের কাছাকাছি চলে এসেছি। এখন ভিডিওটা একটু স্কিপ করা প্রয়োজন, কিন্তু স্কিপ করার দরকার নেই, আশা করি আপনারা নিজেরাই টেনে স্কিপ করে দিবেন। তো নির্বাচন অফিস সামনে। তো দেখা যাক এইবার কাগজপাতি ঠিক আছে কি না,
এইবার বাসায় পাঠাই কিনা। যদি এবার বাসায় পাঠাই তাহলে আর আমার আর কোনো ইচ্ছা নাই। আমি স্যালেন্ডার করে দিব যে ভাই আপনারা যা ইচ্ছা করেন, আমি এদেশ নাগরিক হব না। অফিসে এসেছি। এই কিছুদিন আগেও বাসায় এসেছিল ভোটার হওয়ার জন্য। এই যে নির্বাচন অফিস এসে গিয়েছি, তো তখন যদি আমি জন্ম নিবন্ধন দিতাম এমনিতেই আমার আমি ভোটার হয়ে যেতাম। কিন্তু তখন দেয়নি, আমি বাসায় ছিলাম না। তো নির্বাচন অফিসে এসেছি, দেখা যাক কি অবস্থা হয়। ভেতরে কি হয় দেখা যাক। গাড়িটাকে রাখি, তো যাই ভেতর দিকে। থাকেন আপনারা আমার সাথে। আজান দিয়ে দিল। ভিডিও করতে দিবে কিনা জানি না, তবে ভিডিও করব মেবি। দেখেন কি হয়। দেখা যাক কি বলে তারা। ভেতরের দিকে যাচ্ছি, দেখা যাক কি হয়। এই যে এনারাই মহোদয় যিনারা বসে আছেন, এনারাই আমাকে এতটা হয়রানি করেছে। তো দেখা যাক কি হয়। ম্যাম, দেখেন কাগজপাতিগুলো ঠিক আছে কি না। আমি কাগজ বের করতেছি এক এক করে। জি, করে নিয়ে আসছি। তো দেখেন, এবার যদি বাসায় পাঠান তাহলে কিন্তু অবস্থা খারাপ। আখিকে আমার বোন বড় না ছোট? বড়। কয় ভাই বোন? 2 ভাই বোন। রিয়াজ রিয়াজ নাকি না রিয়াজ? রিবাজ, রয়রশি বয়াকার বর্গের দেখা যাচ্ছে না ভাই, এটা স্পষ্ট কপি দিতে পারবেন? স্পষ্ট কপি যেটা আছে সেটা হচ্ছে, আমি একটু এটা হচ্ছে কি তা? এটা এটা হলে চলবে। স্পষ্ট হলেই হয়েছে আমার কাছে। হ্যাঁ, এটা হলে চলবে। হ্যাঁ, এটা নিতে পারেন। বিল দেও? জি, পরিশোধ। বাড়ি অনেকটা দূরে ম্যাম, আর পাঠিয়েন না বাসায়। হ্যাঁ, পাঠাবো না। না, একটু কষ্ট হলে। বাইক থাকলেও বাইক থাকলেও রাইড করতে কষ্ট হয়। আমরা এরকম একটা প্রবলেম ফেস করছিলাম লাস্টে। অফিস থেকে এরকম বললো আপনার তো বাইক আছে। বাইক আসলে তাহলে একটু হ্যারাস হতে হবে। আবার কিন্তু অনেক একটা উড়াধুরা চ্যানেল আছে বুঝছেন, সাবস্ক্রাইব করলে আমি কিন্তু গিভওয়ে দেবো আইফোন। তাই কি চ্যানেল আপনার? কি করেন আপনি? আমি মেডিকেল স্টুডেন্ট, খুলনা মেডিকেল কলেজে আছি। কিসের চ্যানেল আছে আপনার? ইউটিউব চ্যানেল। কি বিষয়ে ভিডিও ক্রিয়েট করেন? ব্লগ, রাইড শেয়ার করি আর কি। শেয়ার করেন দেখেই বুঝতে পারছি। আপনি কি আজকে আসতেছেন যাচ্ছেন এটাও শেয়ার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের নামে কিছু ব্যাড কমেন্টও করছি কিন্তু ভিডিওর মাঝে, যে আমাকে বারবার বাসায় পাঠানো হয়েছে। আচ্ছা, আসলে এই চাকরিতে আমাদের কোনো নেই যে আমরা স্যার আর কি কিছু প্রয়োজন আছে নাকি? দেখি আপাতত নেই। হ্যাঁ, একটু দেখেন। আরো কোনো কাজ থাকলে বলবো, না থাকলে বলবো না। শুধু শুধু হ্যারাস করা আমাদের আসলে ইচ্ছাও নেই। আসলে যে রিকোয়ারমেন্ট এই যে প্রয়োজন সেটা পূরণ আপনাকে করতে হবে, তাই আপনাকে না? যেটা পরামর্শটা দিলাম এটা তো অবশ্যই কোনো না কোনো প্রশংসার যোগ্য। জি জি জি, অবশ্যই অবশ্যই। আপনি এটা ভুল করছিলেন, সেটা আমরা আপনাকে রেফার করলাম যে এইভাবে করলে আপনার মনে হয় ভালো হবে। সেটা করলেন। কালিয়া পাঠাতে চাইছিলাম, সেটাও যাওয়া লাগলো না, তাই না? জি জি জি, এই জন্য ধন্যবাদ আপনাকে। আপনার ভালোর জন্য, তাই না? ধন্যবাদ দিচ্ছেন আবার কমেন্ট। বলছি কি আপনি কি আপনার ক্যামেরাটা ওপেন রাখা? এটা তো আপনার ঠিক রাখা। নাহলে কথা কাজাইলে আবার আর ঝামেলা আছে। এই হ্যাঁ হ্যাঁ, তো আমি হচ্ছে ওই ফার্স্টে আসছি, আসার পরে তথ্য দিছে, দেওয়ার পরে বলছে যে চেয়ারম্যানের সই স্বাক্ষর লাগবে। গেছি চেয়ারম্যান, আমার কিন্তু বাসা প্রায় 14 কিলোমিটার দূরে, সেইখানে গিয়েছি যে চেয়ারম্যানেরটা আনছি। তাহলে সেই সময় বলে দিবেন আমাকে যে মেম্বারেরটাও লাগবে? বলে নাই। আসছি, আসার পরে বলতেছে তোমার ফর্মে ভুল আছে। নতুন করে ফর্ম তুলছি, তোলার পরে এরপরে বলতেছে চেয়ারম্যানের স্বাক্ষর নিতে আবার যেতে হয়েছে। তখনও বলে নাই কিন্তু মেম্বারেরটা লাগবে।
পরে আইসে জমা দিছি, বলতেছে মেম্বারেরটা লাগবে। পরে মেম্বারেরটা গিয়েছি, মেম্বারের স্বাক্ষর আর সিল আনছি। পরে বলতেছে কি যে শুধু সিল আর স্বাক্ষর হলে হবে না, ওর এনআইডি কার্ডও লাগবে। আবার গেছি, যাওয়ার পর তারপর আসছি, আসার পরে বলতেছে যে জমির যে খাজনা, ওই 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 জমির খাজনা ভাই, আমি হচ্ছে থাকি হচ্ছে খুলনাতে, আমি জমির খাজনা এখন কই পাবো কোন? ভাই আমাদেরও তো একই কেস, 3 বার আসা গেছে আজকে। এইবার তারপর আমি আবার গেছি বাসায়, বাসায় গিয়ে খাজনা আনছি, আনার পরে খাজনা দিছি, দেওয়ার পরে বলতেছে যে ইয়াল করতে হবে বিদ্যুৎ বিলের বা পানি বিলের কাগজ। আবার গেছি, তাহলে আমরা করবো না, তাহলে আমরা বাংলাদেশের নাগরিক না। মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে ভাই, আমার তো জন্ম নিবন্ধন হয়েছে না, আমার তো সার্টিফিকেটও হয়েছে, তাহলে আমি কি দেশের নাগরিক না? তাই আমাদেরও তো সেই প্রশ্ন ভাই। এই প্রশ্নটা তুলে ধরতে হবে। সবকিছু দিয়ে আইছে বুঝেছেন, দেওয়ার পরে এরা কষ্ট দিয়ে সেই জমিরই দিতে, জমিরই ওর, তাহলে যাদের জমি নাই তারা কোনতে দেবে? আমার জমি নাই, আমার বসত বাড়ি নাই, বলেন যে আমার কিচ্ছু নাই, আমি হিমু, হবে না। আমি হুমায়ুন আহমেদের হিমু। যে যে জায়গা থাকেন ওদের তারপর ল্যান্ডে দেন, আমার বাপ দাদার সম্পত্তি ওরা দিয়ে দেন, হ্যাঁ, ওদের বুধায় বাড়ুতেন। ভাই এর বুঝাবে কিনা ভাই? জি আমরা অবশেষে ভাই পাইছি, বুঝছেন? হইছে। হ্যাঁ হয়েছে, 23 তারিখে আসতে বলছে আমাকে। তো ভিউয়ার্স, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম এই নির্বাচন অফিসে এসে তাদের সমস্ত তথ্যাবলী জেনে নিতে হবে প্রপারলি, যাতে করে আপনারা আমার মতো এমন হয়রানির শিকার না হন। আর এরা এমন টাইপেরই, কারণ এরা হয়রানি আপনাকে করবেই। আপনি একবারে এসে কোনো কাজ করতে পারবেন না, চ্যালেঞ্জ করে বলছি, কোনো কাজই আপনারা একবারে এসে করতে পারবেন না। তো কি কি তথ্য লাগে আর কি কি লাগে না সেটা আমি অবশ্যই ভিডিওর মাঝে বলে দিব কোনো এক সময়। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। তবে এদের কাছ থেকে এসে জেনে নেওয়াটা আরো বেশি বেটার হয় আমার মতে। কিন্তু জেনে নেওয়ার পরও যে বিষয়টা থেকে যায় সেটা হচ্ছে এরা প্রপার ধারণা আপনাকে দেয় না, একটা স্লিপ ধরিয়ে দেয়, যেটা হচ্ছে এই রমণী সরে যেতে হবে, যেটা হচ্ছে প্রপারলি ওতে ঠিকঠাক মতো তথ্যগুলো থাকে না, পরে আরো কিছু তথ্যের প্রয়োজন হয়। আমার অফিস চলতেছে ভাই, আপনার 2 স্টার কেন 3 স্টার থাকা দরকার তো, ওল্ড কেন, আপডেট হতে হবে তো। গাড়িটা এখানে রাখি, দেন হচ্ছে আমরা যাব, কিন্তু গাড়ি পাতে নাই কেন? তোমার প্রবলেম কি? তুমিও কি নির্বাচন অফিসের মতো? আমার লাগছে ক্ষুধা, আমি কিছু খাবো, বাট খাওয়ার আগে মামার অফিস থেকে ঘুরে যাই। বুঝতে হবে জিনিসটা, আমার আসলে চলাফেরাটাই একটু উচ্চ লেভেলের, বড় বড় লোকদের সাথে আমার একটু চলাফেরা, তাই হচ্ছে যাচ্ছি মামার অফিসে। হ্যাঁ, মামার অফিস ফাঁকা। এটা কি? ও মামার টুর্নামেন্ট, সুন্দর কিন্তু না? বিষয়টা সুন্দর না? কাপ, কিন্তু কেউ নেই কেন? মামা কোথায়? মামা কি হাওয়া হয়ে গেল? আসসালামু আলাইকুম মামা।
আপনারে খুঁজতেছি। এইগুলো কি মামা? যেদিন আসতে পারে উকিল সাহেব এসে করে নিলেন। টফি। আপনার মামলা উঠে গেছে না, চলো যাও। যেদিন উকিল সাহেব খেলা কবে মামা? আজকে ফাইনাল রবিবারে না বৃহস্পতিবারে আসবে। কোথায়? বাস এক সপ্তাহ পরে আসবে নাই? জুয়েল স্যার আসুক তারপরে জুয়েল স্যার 29 তারিখে আসবে। হ্যাঁ, ট্রেনিং আছে না? তাহলে এথারের কাছে করে দিতে হবে রবি সোমবার আসুক। হ্যাঁ, করে দেন। গ্যালন এক এক গ্যালন ডাবের পানি কাটিয়ে নিয়ে যেতে হবে। দাম তো দিনে দিবা তো না তো বলবেন। তাহলে আমার যদি একবারে বলে দেয় যে একবারে তো বলে দেবে, অথবা বলে দেবে একটা লিস্ট বা স্লিপি বলে দেবে যে ভাই এগুলো এগুলো লিখে দিচ্ছে, এগুলো নিয়ে আসে। আর স্লিপ একটা দিছে যে এটা, সেটার ভিতরে এগুলোর কোনো কিছু উল্লেখ নেই। থাকবে না তো? এরা আবার বাড়ি পাঠাচ্ছে, মানে আমি সকাল থেকে প্রায় এই 4 বার আসা হলো। তারপর 23 তারিখে তা ভাবলাম যে আসছি যখন আপনার সাথে দেখা করে যাই। ট্রফিগুলো কিন্তু সুন্দর হয়েছে মামা। ট্রফি সুন্দর হচ্ছে, কিন্তু আমার ভালো হয় না কি জন্য, পছন্দ হয় না। এদের ওয়েটটা এত হালকা, যদি একটু ওয়েটই হতো ঠিক আছে তাহলে আমার কাছে ভালো লাগছে। তো বাতাসে পড়ে আসলেই এত পাতলা দিছে যা আসলে এটা কি বানিয়ে আনা নাকি এমনি? বানায় দুটোই সমান না? হ্যাঁ, দুটোই সমান, কিন্তু যেরকম বলেছিল ভাই সেরকম কিছু দিই নাই। তো মামাকে বলে বিদায় নিলাম। মামা বলতেছে যে এরা শালারা এখন ঘুষ খাইতে পারে না, যার কারণে হচ্ছে এটা হচ্ছে। তো যাই হোক, ব্ল্যাক ডায়মন্ড তুমি রেডি তো বাসায় যাওয়ার জন্য? চলো আমরা বাসায় চলে যাই। কিন্তু কিছু খাওয়া দরকার ছিল, বাট একবারে বাসায় গিয়ে খাবো, দরকার নেই। তো